আপনাদের সামনে চলে এসেছি আমাদের অফিসার জেনারেলে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো সলভ নিয়ে চলে এসেছি। আমি একদম খুবই শর্ট টাইমে ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং একটু বুঝে নেবেন যে আমি কিভাবে সলভ করি। পরীক্ষার হলে বা পরীক্ষার সেন্টারে আমি কিভাবে ম্যাথটা সলভ করতাম, যেভাবে আমি ম্যাথটা সলভ করতাম সেই টেকনিকটা জাস্ট একটু দেখবেন, তাছাড়া কিছু না। প্রথম ম্যাথ হচ্ছে 2 6 12 বুঝছে এটার নেক্সট যে নাম্বার সেই নাম্বারটা কত হবে? 2 এর পরে 6, এখান থেকে এটা 4, এখান থেকে এটা 6, এখান থেকে এটা 8, 10, অবশ্যই 12 হবে। ইটস মিন এটা প্লাস 12 মানে নেক্সট নাম্বার এটা হবে। একটা আমাদের সলভ হয়ে গেল। 2 বলেছে, যেমন বলেছে দ্বিতীয় নম্বর ম্যাথটা বলেছে লিমিট x tends to 0 sin x divided by x। এখন x tends to 0, x এর ভ্যালু x tends to 0 মানে 0 এর কাছাকাছি, কিন্তু 0 হবে না। এই ম্যাথটা যদি আমাকে সলভ করতে হয় তাহলে এই sin x এর একটা সূত্র আছে, হ্যাঁ, সেই সূত্রতে যেতে হবে এবং সেই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব, এখানে sin x এর জন্য sin x এর যে ফর্মুলা সেটা যদি আমাদেরকে জানতে হয়, হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে এই টাইপের ম্যাথ, এটা একটু যদি আমি কিসের একটা সিরিজ আছে সেই সিরিজটা আমার জানতে হবে যে sin x ইকুয়াল টু x মাইনাস x কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x5 বাই x এর পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল, এইটা ঠিক আছে। এখন x টেন্স টু 0 মানে মোটামুটি ভাবেন x এর মান 0। আমি যদি x এর মান 0 এই জায়গায় অ্যাপ্লাই করে দিই, দেখেন এরকম আছে না যে sin x ডিভাইড বাই x, x এর ভ্যালু এখানে যদি আমি 0 দিই তার মানে উপরে সামথিং আর নিচে 0। sin x, x এর ভ্যালু 0 মানে 0 বাই 0, এটা তো অসংজ্ঞায়িত হয়, এর তো কোনো ভ্যালু হয় না। এরকম টাইপের ম্যাথে আমাদের করতে হয় কি, এটা দুইভাবে সলভ করা যায়। আর একটা ওয়ে আছে, সেটাও আমরা করতে পারি, তবে যে জিনিসটা আমাদের সবচেয়ে ইজি সেটা একটু আমরা করতে পারি। এইটার ফর্মুলা আমার যদি জানি, দেখেন এই উপরে যদি এটা বসাই, উপরে এই অংশটা বসাই আর এই নিচের এক্স দিয়ে এদেরকে ভাগ করে দিই, তার মানে একটা করে এক্স এদের থেকে কমে যাবে। তার মানে এখানে থাকে 1 মাইনাস এখানে থেকে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x4 বাই 5 ফ্যাক্টরিয়াল। দেখেন এইটাই শুধু থাকে, এই নিচের এক্স আর থাকে না। তার মানে এখানে শুধু থাকে এরকম লিমিট x টেন্স টু 0 দিয়ে এটা থাকে। এখন দেখেন এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই, দেখেন এইটার ভ্যালু 0, এটা 0, সবগুলো 0 হবে, কিন্তু এই 1টা 1 থেকেই যাবে, এই জন্য এর ভ্যালু 1। অথবা আরেকভাবে এই ম্যাথটা মনে রাখা যায়, এটাও কিন্তু একটা ফর্মুলা, যেমন লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইড বাই x, এটা সমান সমান একটা ফর্মুলা আছে, এটা সমান সমান 1, এটা জাস্ট অ্যাপ্লাই করে দিলে হবে। আবার এটার জায়গায় যদি x ডিভাইড বাই sin x হয়, সেটা সমান সমান 1, এটা মনে রাখতে হবে। ওকে, তারপরের ম্যাথটা যাই, যেগুলো এসছে পরীক্ষার হলে। এই আসলে মেইন ফর্মুলাটা এই জায়গা থেকে কিন্তু ক্রিয়েট হয়েছে, এই যে 1 এই জায়গা থেকে এসছে। ওকে, নেক্সট পরবর্তীতে ম্যাথ বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হরিজন্টাল লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট এত। 3/2 এরকম এক্স ওই একটা পয়েন্ট, এখানে তাহলে এক্স এর ভ্যালু 3, সাপোজ 1 2 এটা 3 আর এখানে 1 2 মানে 1 2, এখানে এই পয়েন্ট দিয়ে যায় হরিজন্টাল মানে কি, এইটা হলো
ভার্টিক্যাল লাইন আর এইটা হলো হরিজন্টাল লাইন। তাহলে এইরকম এই পয়েন্ট এরকম যায়, এরকম লাইন কেমন? তাহলে দেখেন এখান থেকে এইটুকুটার নাম কি বলতে পারি? দেখেন এখানে এইটা এই হরিজন্টাল লাইন মানে এই জায়গায় কত ছিল, এখানে এইটাই ছিল 3 আর এটা ছিল 2, তার মানে এই জায়গায় সবসময় 2ই থাকবে নাকি? এই জন্য এই যে এইখান থেকে এইটুকু কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু হলো ওয়াই ইকুয়াল টু 2 না? ইটস মিন এই ইকুয়েশনটা হরিজন্টাল লাইন হবে ওয়াই ইকুয়াল টু 2। ওকে নেক্সট, পরবর্তীতে যাই। নেক্সট কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল। এই ইরেশনাল দেখে তো বুঝতেই পারছেন যে এখানে ইরেশনাল 3/5, 0.75, √2 আর 1.2। এটা তো নির্দিষ্ট করে বলতে পারছি, এটাও নির্দিষ্ট করে বলতে পারছি, এটা ফ্র্যাকশন আকারে লিখতে পারছি। তাহলে এরা তো রেশনাল, যাদেরকে ফ্র্যাকশন আকারে লেখা যায়, নির্দিষ্ট করে বলা যায়, তারা রেশনাল। আর এটা √2, এর ভ্যালুটা আমরা জানি না কত, ইনফিনিটি টাইপের, সো এটা ইরেশনাল। এরপরে সলিউশন অফ, এরপরের ম্যাথটা হলো লগ 2x = 5। এটার সলিউশন কত সেটা বলছে। এখানে সলিউশন 2 এত, তার মানে এখানে সলিউশন বলতে বোঝাইছে x এর সলিউশন কত। এখানে x ছাড়া তো কোনো কিছু আননোন নাই, তার মানে x এর ভ্যালু কত এটা বের করতে বলছে। সো আমরা এইরকম লগ 2x = 5 হলে এটার ফর্মুলা জানি যে এই x এইদিকে চলে যায়, মানে x = এই 5 এর জায়গায় যায়, এই 5x এর জায়গায়, মানে 2 এর পাওয়ার 5 হয়ে যায়। और x = 2 এর পাওয়ার 5 মানে 2 × 5, 2 × 2 × 2 × 2 × 2, মানে দুইটা 2 এই মানে 2 5টা এরকম মাল্টিপল। তাহলে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, তাহলে x এর হলো 32। ওকে নেক্সট, স্টেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? একটা ম্যাট্রিক্স দিয়েছে, ওকে ম্যাট্রিক্সটা একটু লিখি। অর্ডার তো আমরা জানি রোটা আগে হয় তারপরে কলাম হয়। এখানে বলেছে 2 -3 0 5 1 -1, এটা হলো রো। তাহলে রো আছে 2টা আর কলাম আছে 1 2 3 3টা। এই যে 2/3 এটাই আমার এটার অর্ডার, বা 2 × 3 এভাবে বলা যায়। 2 × 3 এটা আমার অর্ডার, যার রো এটা কলাম এটা। ওকে নেক্সট, পরবর্তীতে ম্যাথ বলেছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দ্য লাইন x ইন্টারসেপ্ট 2 y ইন্টারসেপ্ট -1। x ইন্টারসেপ্ট 2 মানে একটা এমন একটা লাইন যেখানে x অ্যাক্সিসে 2 পর্যন্ত ইন্টারসেপ্ট করেছে, তার মানে এখানে সাপোজ +2, এখানে -2, y এর এটা প্লাস এটা মাইনাস, তাহলে এর হলো x এর 2 আর y এর -1, মানে এইভাবে গেছে এরকম ইকুয়েশন। তার মানে এইখানকার পয়েন্টটা কত, 2, y তো কোথাও যায়নি, 2, 0, আর এই পয়েন্ট হলো 0, -1, কারণ দেখেন x এর কোনো দিকে যায়নি, x 0 দিয়ে y চলে এসছে। এই দুইটা এইটার ইকুয়েশন, এই লাইনের ইকুয়েশন বের করতে হবে। তো দুইটা পয়েন্ট জানলে লাইনের ইকুয়েশন আমরা বের করতে জানি, আমরা খুব ইজিলি জানি। x - x1 সাপোজ 2, x1 - 0 y - y1 y1 - -1। ফর্মুলা কি, x - x1 x1 - x2 y - y1 y1 - y2। তাহলে এখানে এটা হলো x1 আর এটা হলো y1, এটা হলো x2 y2, এটা হচ্ছে। তাহলে এখন আমরা দেখি or x - 2 / 2 = y / +a -
মাইনাস মানে হচ্ছে প্লাস, অতএব আর এক্স মাইনাস 2 সমান সমান 2y ক্রস মাল্টিপ্লিকেশন, অতএব এক্স মাইনাস 2y আর এই 2 দিকে গেলে 2, অতএব এইটা আমার বুঝতে পারছি। অতএব আমার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস 2y সমান সমান 2। আর অনেকভাবে এটা সলিউশন করা যায়। ওকে, নেক্সট ডে পরের ম্যাথটা কি বলেছে? নেক্সট ম্যাথে বলেছে a equal to a equal to 1 2 3 আর b equal to 2 3 4 বলেছে a ইউনিয়ন b। দেখেন এইটার ভ্যালু বের করতে বলেছে। ইউনিয়ন মানে এটার ইউনিয়ন, দেখেন একটা সোজা গ্লাস, এর মধ্যে যত পানি দিই সবাই থাকবে, কিন্তু উল্টা গ্লাস হলে কি হতো, পানি দিলে পানি পড়ে যেত, শুধুমাত্র যাদের সাথে যাদের মিল থাকতো তারা আটার সাথে আটা এরকম লেগে থাকতো। তাহলে এইটা মানে সবাই থাকবে, যেমন এ ইউনিয়ন বি মানে এখানে 1 2 3 ইউনিয়ন 2 3 4 সবাই থাকবে, কাউকেই বাদ দেওয়া যাবে না। এটা মানে কাউকেই, তাহলে 1ও থাকবে 2ও থাকবে 3ও থাকবে, 2 নিয়েছি 3 নিয়েছি আর দরকার নেই 4ও থাকবে, অর্থাৎ 1 থেকে 4, এটাই আমার অ্যান্সার। ওকে, পরে ইফ a equal to something then trace of a, বলেছে a একটা ম্যাট্রিক্স, এটা 1 2 3 4, এইটার ট্রেস মানে হচ্ছে এইটার প্লাস, এই ক্রসে যারা থাকে তাদের প্লাস করলে যেটা আসে সেটাই আমার ট্রেস মানে এক কথায় আমার এটাকে কি বলা যায়, ডায়াগোনালের যোগফল, এই ডায়াগোনালের যোগফল বা কর্ণের যোগফল। ওকে, এরপরে নেক্সট, তার মানে এটা করলে 4 আর 5 এর ট্রেস সমান 5 হতো। নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথে কি বলেছে, the solution of the system x plus y equal to 5 আর x minus y equal to 1, এটার সলিউশন করো। কিন্তু সোজা এই দুইটা ইকুয়েশনে x এর ভ্যালু এবং y এর ভ্যালু বের করব, খুব ইজি। কারণ কি, মনে রাখতে হবে যে এই দুইটাকে ক্যালকুলেশন করে হয় x কে ভ্যানিশ করে দিতে হবে না y কে ভ্যানিশ করে দিতে হবে, তাহলে কিন্তু যেখানে x থাকবে না সেখানে y এর ভ্যালু পাবো, যেখানে y থাকবে না সেখানে x এর ভ্যালু পাবো। এই দুইটা যদি একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন, এই দুইটাকে যদি আমরা যোগ করি, দেখেন এইটার এটা যোগ করি, তাহলে কি হয়, একটা x প্লাস একটা x প্লাস করছি যেহেতু কোনো চিহ্ন চেঞ্জ হবে না, একটা x যোগ করলে দুইটা x প্লাস y মাইনাস y কেটে যাবে, সমান সমান 6 আর x ইকুয়াল টু 2 এদিকে দিলে 6 ডিভাইড বাই 2 অতএব 3, অতএব x ইকুয়াল টু 3 আমার বের হয়ে গেল। এখন x এর ভ্যালু এখানে 3 বসে, x এর যে 3টা ওইদিকে দিয়ে দিলে কি হয়ে যায়, অতএব 3 প্লাস y ইকুয়াল টু 5, অতএব y ইকুয়াল টু 5 মাইনাস 3, কারণ এর আগে প্লাস আছে, এই জিনিসটা ওইদিকে গেলে মাইনাস হবে, অতএব y ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 2, এটাই আমার অ্যান্সার। নেক্সট, আমি কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করছি। বলছে a person is paying 80% of his income if he earn এত, what his savings, বলছে সে 80% সে কি করে, খরচ করে ফেলে, তাহলে থাকে কি 20% সে সেভ করে, টোটাল টাকাটা দেয় ইনকাম করে, তো 100%, পার্সেন্টেজ মানে 100, তো এত খরচ করলে 80% খরচ করলে 20% থেকে যায়, তো সেই আর্ন করে $5,000,
তাহলে ইন্টু 5000% যদি তুলে দিই তাহলে আমি নিচে একটা 100 দিতে পারবো। অতএব একটা 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 কেটে দিই, তাহলে এখানে থাকে 50, এখানে থাকে 20, 5 রকম 10 আর এই দুটো শূন্য। অতএব $1000 কি করে সে সেভ করে। ভ্যালু অফ cos 90 ডিগ্রি, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু তো আমরা সবাই জানি। cos 60 ডিগ্রির ভ্যালু কি জানি না? আমাদের এরকম 0, 30, 45, 60 আর 90। সাইনের ভ্যালু, 0-র ভ্যালু 0, 30-র ভ্যালু হাফ, 8-এর ভ্যালু 1/√2, 60-র ভ্যালু √3/2 আর 9-এর ভ্যালু 1। ঠিক কসের ক্ষেত্রে হয় কি উল্টা, এখানে হয় 1, এইটা হয় তারপরে √3/2 আর এটা মাঝখানে এটা এরকমই থাকে, এটা হাফ। আর কসের ক্ষেত্রে এটা কস, এটা সাইন। অতএব এটা সমান সমান আমরা 1/2 লিখতে পারি। নেক্সট পরবর্তীতে আমি বারবারই বলবো যে ম্যাথের জন্য আপনারা সব সময় পরীক্ষার হলে 30 মিনিট টাইম দিবেন। ম্যাথের জন্য অবশ্যই 30 মিনিট টাইম রাখবেন সব কিছু সলভ করে। এরপর বলেছে দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু 1 উইথ স্লোপ 2। বলছে যে একটা এরকম লাইন এখানে আছে যেটা যার স্লোপ 2। এখানে একটা লাইন আছে যার স্লোপ মানে ঢাল, স্লোপ মানে ঢাল। তার মানে একটা ঢাল হতো, ঢাল সমান 2 বলে দিয়েছে, তো সেটা পারপেন্ডিকুলার মানে এই লাইনের লম্ব লাইন। আমরা তো জানি যে দুইটা যদি একটা লাইন আর একটা লাইন লম্ব পাশাপাশি লম্ব হয়, এর স্লোপ যদি m1 হয় আর এর স্লোপ যদি m2 হয়, তাহলে m1 ইন্টু m2 সমান সমান অলওয়েজ -1 হবে। অর্থাৎ m1 এর স্লোপ আমরা জানি না, কিন্তু m2 এর স্লোপ 2 জানি, অর্থাৎ -1। অর্থাৎ m1 সমান সমান, অর্থাৎ এটাকে -1/2 লেখা যায়। অর্থাৎ আবার খুব ভালোভাবে বোঝার কথা, tan a বলেছে tan a সমান সমান 3/4। দেন sec কত, tan a বলে দিয়েছে অনেকভাবেই করা যায়। tan a সমান সমান 3/4 বলেছে sec এর কথা। আমরা sec এবং tan এর মধ্যে একটা ফর্মুলা জানি, দেখি তো মনে আছে কি? sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে সমান সমান 1। অতএব sec স্কয়ারে সমান সমান tan a মানে কত? 3/4 স্কয়ার সমান সমান 1। অতএব sec স্কয়ারে সমান সমান 1, এটি মাইনাস আছে ওই দিকে প্লাস হবে, এটা 9/16। এটি ক্যালকুলেশন করলে 16 প্লাস 9 ডিভাইড বাই 16, 25 ডিভাইড বাই 16। এখন তাহলে এটাকে কি করা যায়? আমাদের যেহেতু sec স্কয়ারে আছে, sec এ লাগবে, sec অতএব রুট করে দেবে এদিকে যে, অতএব 5/4। অতএব 5/4 পাবো। বলছে একটা ট্রেন 180 কিলোমিটার যাচ্ছে কত আওয়ারে? 3 আওয়ারে। অ্যাভারেজ বলেছে, অ্যাভারেজ মানে কি 3 আওয়ারে যদি এত যায়, 1 আওয়ারে যে যায় সেটাই অ্যাভারেজ। 180/3 করলে 6, আপনি তার অ্যাভারেজ কিলোমিটার 1 আওয়ারে পার আওয়ার। এবার বলছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট। ওকে, এরপরে বলছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট লাইন সেগমেন্ট জয়েনিং একটা P1, এখানে একটা P1 যেটা বলা হচ্ছে
4 -3 আর এখানে একটা পয়েন্ট আছে P2 6 1 এর মিড পয়েন্ট একদম মাঝখানে কোন পয়েন্ট আছে মাঝখানের পয়েন্ট বের করতে কিভাবে ফর্মুলা হচ্ছে এই যে এইটা প্লাস এইটা 4 + 6 / 2 কমা এইটা এটা -3 + 1 / 2 অতএব 10 / 2 কমা -2 / 2 অতএব 5 -1 5 -1 এটাই হলো মিড পয়েন্ট the number of subset of a set with 5 elements একটা সেটের যদি তিনটা হয় এলিমেন্ট এর সাবসেট হবে 2 টু দি পাওয়ার 3 অতএব 2 × 2 × 2 অতএব 8টা আর যদি এলিমেন্ট হয় এই নাম্বার হয় 5টা অতএব 1 2 3 4 5 এরকম 5 হতে পারে অথবা অন্য কোনো নাম্বারও হতে পারে সেই ক্ষেত্রে সাবসেট হবে 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি 5 মানে 32 ওকে এরপরে বলেছে ইফ ভ্যালু অফ x ওকে এরপরে x এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে বলছে x² + 4x + 4 হয় যেগুলো 0 হয় বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x এটা মিডল টার্ম করলেই খুব ইজিলি আমরা সলভ করতে পারি দেখেন এটা আর এটা মাল্টিপ্লাই করলে 4x² হয় এই যে 4 হয় এখানে 4 এই 4 এর যতগুলা ফ্যাক্টর আছে কত হতে পারে 1 হতে পারে 2 হতে পারে আর 4 নিচে হতে পারে এই ফ্যাক্টরগুলোর মাঝখানেই কি থাকবে এই ফ্যাক্টরগুলোর ভিতরেই কি থাকবে এটার সলিউশন থাকবে এটার মিডল টার্ম থাকবে তাহলে x² + 4 কি 2x + 2x + 4 লেখা যায় অথবা আরেকভাবেও লেখা যায় এই ম্যাথটা এটা আরেকভাবে এরকম লেখা যায় x² + 2 × x × 2 + 2² = 0 লেখা যায় অতএব x + 2 তার হোল স্কয়ার লেখা যায় 0 এটা ওইদিকে হোল স্কয়ারটা ওইদিকে চলে গেলে x + 2 = 0 আর 0 এর সাথে ওইদিকে গেলে 0ই হয় অতএব x = -2 ঠিক একইভাবে এটা করলে তাই হবে ওকে নেক্সট পরবর্তীতে যেটা পুরো ম্যাথ আমি দেখেন কত 30 মিনিট লাগছে না কিন্তু এত সহজ আসে না সব সময় রেঞ্জ বলেছি f of x = 1 / x + 1 এটা যদি হয় এই ফাংশনের রেঞ্জ বের করতে বলেছে ডোমেইন বের করা আগে জানতে হবে আমার ডোমেইন যদি বের করতে পারি তাহলে রেঞ্জও বের হবে দেখেন এই ফাংশনে x এর কোন মান x এর এমন কোন ভ্যালু আছে যে ভ্যালুটা দিলে এই ফাংশনটার আনডিফাইন্ড বা সলভ করা যায় না x এর ভ্যালু 1 দিই তাহলে কত হয় হাফ x এর ভ্যালু 2 দিই তাহলে 1/3 এটা 1/2 মানে একটা সলিউশন 1/3 আর একটা সলিউশন কিন্তু x এর ভ্যালু যদি আমি এখানে -1 + 1 দিই মানে x এর ভ্যালু -1 দিলাম x = -1 x এর ভ্যালু -1 দিলে দেখেন 1/0 1/0 কি সলভ করা যায় আনডিটারমাইন্ড না তাহলে বা অসংজ্ঞায়িত এটার কোনো নিচে 0 হলে সেটার কোনো সলিউশন নাই তাহলে আমরা কি করব এই টাইপের ম্যাথ তার মানে ডোমেইন সেটাই যেটা ডোমেইন থেকে আসলে রেঞ্জ পাওয়া যায় তাহলে ডোমেইন যদি জানি তার মানে এই ফাংশনের ডোমেইন কি এই x এর ভ্যালু শুধু -1 হতে পারবে না আদারওয়াইজ পৃথিবীর যে কোনো মান হতে পারবে তাহলে এই ফাংশনের ডোমেইন হলো রিয়েল নাম্বার মাইনাস এই -1 তার মানে রিয়েল নাম্বার মানে কি পৃথিবীর সব নাম্বারই শুধুমাত্র কি হতে পারবে না এই -1 হতে পারবে না এই জন্য -1 দিয়ে দিয়েছি এখন এটা ডোমেইন বের করলাম তাহলে রেঞ্জ কিভাবে বের করব রেঞ্জ বের করার সিস্টেম হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন করব ইনভার্স ফাংশন খুব ইজি এই দেখেন y = 1/x + 1 এটাই y = এটা বর্তমান ফাংশন x = যদি কোনো কিছু এখন বের করি x এর ভ্যালু যেটা হবে সেটাই ইনভার্স ফাংশন ওকে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি অতএব
এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান 1 লেখা যায়, অর এটা এক্স ওয়াই সমান সমান 1 মাইনাস ওয়াই লেখা যায়, অর x ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই লেখা যায়। কি এটা লেখা যায় না? অতএব এই যে 1 মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই এইটাই হলো ইনভার্স ফাংশন। এখানে ওয়াই এর কোন ভ্যালুটা, এখানে কোন একটা ভ্যালু যে ভ্যালুটা দিলে এটা আনডিফাইন্ড হয়ে যায়, একটু খেয়াল করেন তো, কোন এমন ভ্যালু দিলে এটা আনডিফাইন্ড হয়? একমাত্র এই নিচে 0 হয়, কি দিলাম ওয়াই ভ্যালু 0 দিলেই একমাত্র নিচে 0 হয়, আদারওয়াইজ যাই দিই না কেন তারই একটা ভ্যালু আছে। উপরে 0 হলে কোনো ব্যাপার না, আমি তো 0/2 মানে এর ভ্যালু 0, 0 একটা রেজাল্ট, কিন্তু নিচে 0 হলে তার মানে এখানে কি এই ফাংশনটা এটাই এখন কি ইনভার্স ফাংশন বা রেঞ্জের ফাংশন। এই ফাংশনে ওয়াই ভ্যালু কি হতে পারবে না? 0 হতে পারবে না। অতএব 0 বাদে পৃথিবীর সবাই কি হতে পারবে? তার রেঞ্জ হতে পারবে। অতএব রিয়েল নাম্বার মাইনাস আমি 0কে মাইনাস করে দেবো। এটাকে অনেক সময় এইটা এইভাবে লেখা হয়। ওকে, এরপরে নেক্সট পরবর্তীতে ম্যাথ বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কোয়ার। 45 এটা তো পারি সবাই, 7 2 4 9 81.5, এটা তো বাদ, এটাও বাদ, এটাও বাদ, 7 7 49 ইজিলি পাচ্ছি। এই হচ্ছে আপনার অফিসার জেনারেলে এই ম্যাথগুলো এসেছিল এবং এত সহজে পুরো 20 মার্ক পেয়ে যেতেন যদি ছোট ছোট এই 20 মার্ক দরকার নেই, আপনার যে পরীক্ষা হলে সব ম্যাথ পারবেন তা না, 2-3টা ভুল হোক। আমি যখন নিজেও পরীক্ষা দিয়েছি, পরীক্ষার হলে ভাবতাম মনে সব 20টাই হয়েছে, এসে দেখতাম যে একটা কোনোভাবে ভুল হয়ে গেছে বা কখনো 2টা ভুল হয়ে যেত। এমনও পরীক্ষা হয়েছে, এমনই টাফ হয়েছে, আমি প্রায় 5-7টা ম্যাথ পারি, 5টা বা 6টা ম্যাথ পারিনি, 14টা 15টা ম্যাথ পেয়েছি। মানে যদিও আমি সব পারি তা না, অনেক কিছু আছে আমি পারি না, বা পরীক্ষায় অনেক বড় বড় লেখার ম্যাথ থাকে, বুঝে উঠে লেখা কষ্ট হয়ে যায়, এরকম অনেক সিচুয়েশন আছে। কিন্তু এরকম সহজ টাইপের ম্যাথ আসবে আর আপনি পারবেন না, আপনি দেখা যাচ্ছে 10-এর নিচে হয়ে যাবেন, তখন কিন্তু আপনি এই পরীক্ষায় অবশ্যই ছিটকাই যাবেন। এরকম টাইপের ম্যাথে, এরকম টাইপের এক্সামে ম্যাথে আপনাকে অবশ্যই 15 থেকে প্লাস পেতে হবে, অনেক স্ট্যান্ডার্ড হবে তাহলে। ঠিক আছে, ভালো থাকেন, আমি আবারও সলভ নিয়ে চলে আসবো আপনাদের সামনে কখনো। আল্লাহ হাফিজ।